প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, মানে তারেক রহমানের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে সালাউদ্দিন আহমেদ। বিষয়টা ভাবা যায়? কি এসব কেন হইতাছে, এখন কীভাবে হইতাছে? এটা কি আপনার বিবেকে একবারও নাড়া দেয় না? আপনি বিএনপি করেন, আপনি নিজেকে বিএনপির অনেক বড় বড় লিডার মনে করেন, অনেক বড় কর্মী মনে করেন, ফেসবুকে ফাটায় ফেলান, হোয়াটসঅ্যাপে ফাটায় ফেলান, ইমোতে ফাটায় ফেলান, ইউটিউবে ফাটায় ফেলাইতেছেন, কিন্তু আপনি বিএনপির ভিতরের যে সমস্যাগুলো, বিএনপি যে মূল ধারার বিএনপি নাই, সেটা কি আপনারা বুঝতেছেন না? আসলে আপনারা বুঝবেন না। কখন বুঝবেন? যখন বিএনপি ধ্বংস হয়ে যাব। অবশ্য এটা নিয়ম, যখন উড়ে বেশি, মানে খুব বেশি উড়ে, তখন বুঝতে হবে তার পাখা মেয়াদ শেষ হয়ে যেতেছে, বিএনপির মেয়াদ শেষ হয়ে যেতেছে। তারেক রহমান সাহেব নিজেই নিজের পায়ে কুড়াল মেরে দিছে। এখানে আমি কি করব? আপনি যদি নিজের পায়ে কুড়াল মারেন, আপনার জনগণ কি করতে পারে? শুভাকাঙ্ক্ষীরা কি করতে পারে? আপনি 36 জুলাইয়ের পর দেশে আসলেন না। 36 জুলাইয়ের পরই তো আপনি দেশে আইসা পড়া উচিত ছিল। তখন তো আর আপনাকে জেলে ভরতো না, আর জেলে বললে নাহলে আপনি কয়দিন জেলে থাকতেন, সমস্যা কি? আপনাকে জেলে বলে রাখতে পারতো তখন ওই মুহূর্তে? আপনি এতটুকু সাহস নেই, আপনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, আপনি একজন শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হিসেবে দাবি করেন। আমার তো মনে হয় যে আপনি জিয়াউর রহমানের সন্তান যোগ্যতা রাখেন না। আপনি 36 জুলাইয়ের পর দেশে হিসাব করে আপনি দলটাকে গুছাইতেন, নিজের মতো করে দলটাকে সাজা নিতে পারতেন, 1টা বছর সময় পাইতেন, 2টা বছর সময় নিতেন, নিজের দলটাকে নিজের মতো করে গুছাই নিতেন। আপনি শিয়ালের কাছে মুরগি বর্গা দিচ্ছেন, আর আপনি নিজে বাঘ দাবি করে শিয়ালের কাছে গিয়া সেই আপনি বন্দী হয়েছেন। আপনি কোন ফান্দে যে পড়ছেন এটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনি প্রধানমন্ত্রী হইতে পারেন, আপনাকে সমালোচনা করতেছি না, আপনাকে হুশ আনার চেষ্টা করতেছে। আপনার ব্রেনে আপনার হুশটা কোথায় আছে? আপনি যে ভালো ভালো স্বপ্ন দেখেন বা বলেন কথাগুলা, এগুলো তো একটু আপনার মুখের তো বলতে পারতেছেন না। আপনি কি করতেছেন, কি করবেন, আপনি নিজেই জানেন না। এখন সত্যি কথা বলতে বিএনপি ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে চলে আসছে, আর এখান থেকে বাঁচতে হলে আপনার বিএনপি থেকে আসলে মূলত গুপ্ত যে বাহিনীগুলো আছে বিএনপির ভিতরে, আপনি গুপ্ত উচ্চারণ করছেন না, মূল গুপ্তগুলো তো সব আপনার সাথে, আপনার ভিতরে রয়ে গেছে। আপনাকে কোন খেলাইতেছে আপনি নিজেও বুঝতেছেন না। হয়তোবা 1981 সাল আবার ফিরে আসতে পারে, কিন্তু সেটা তো আমরা চাই না। আমরা তো বারবার আসলে দেশপ্রেমিকদের হারাতে চাই না, কিন্তু দেশপ্রেমিকরা নিজেদের পায়ে যদি নিজেরা কুড়াল মারে, তাতে আসলে আমাদের আর কিছু বলার থাকে না। যাই হোক, দেখেন ভালো কি হয়। তবে যদি হুশ থাকে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা যাক।